যা আমার নেই তা নিয়ে আমি কখনোই আফসোস করি না। যা আছে তাতে আলহামদুলিল্লাহ। যা আমি পাইনি সেটা আমার ছিল না, আর যা পেয়েছি সেটাই আমার জন্য আল্লাহ তাআলা হয়তো ভালো মনে করেছেন, তাই রেখেছেন। অন্যের বিলাসিতা দেখে কখনো আফসোস করতে নেই, কারণ তাহলে কষ্টই পেয়ে যাবেন। নিজে যা আছে তাতে সুখী থাকেন, সন্তুষ্ট থাকেন, তাহলে প্রকৃতভাবে আপনি সুখ খুঁজে পাবেন সংসারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যেহেতু গ্রামের বউ একটু হিসাব করে তো চলতেই হয়। বাজার ঘাট শেষ হয়ে গেছে, মাছ মাংস ফ্রিজে কিছুই নেই, তাই আজকে ভাবলাম আমার সংরক্ষিত সেই শুটকিগুলো বের করি। গরুর মাংসের শুটকি, এটা 2 টুকরো শুটকি দিয়ে আজকে আমি সারাটা দিন চালিয়ে নিব। আর এই শুটকিটা কিভাবে দেয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। যখন কুরবানি ঈদ আসে তখন আমরা এটা দেই। কুরবানি ঈদ আসলে অনেকটাই মাংস থাকে সবার কাছেই, তখন এই মাংসটাকে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করবেন। সিদ্ধ করার পর এটাকে রোদে শুকিয়ে নিলে তৈরি হয়ে যাবে। নর্মাল ফ্রিজও আপনারা রাখতে পারেন, আবার বাহিরেও সংরক্ষণ করতে পারেন। যেমন আমরা পুঁটি মাছের শুটকি দিয়ে রাখি সারা বছর খাওয়ার জন্য, বা বর্ষাকালে যখন আর কি বাজার হাট করতে সমস্যা হয়, ঠিক সেরকমভাবে এই শুটকিটাকে আমরা সংরক্ষণ করে রাখি যাতে আপদে বিপদে আর কি কাজে আসে। আর এখন আমি ডালটাকে বসিয়ে দিব। এই হাতে মেখে ডালটা খেতে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। ডালের মধ্যে সব ধরনের মশলা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা রসুন বাটা, তেল দিয়ে মেখে তারপর এটাকে বসিয়ে দিব। আর এদিক দিয়ে আমি মাংসটাকে ভিজিয়ে নিয়েছি। ভাতের পানিটা ছিল, সেই গরম পানিটা দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর আবার সিদ্ধ করে নিতে হবে। টাটকা গরুর মাংস কিনে খাওয়ার তো সবার সামর্থ্য থাকে না বা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু গরুর মাংসের শুটকিটা 2 টুকরো শুটকি দিয়ে কিন্তু আপনি গরুর মাংসের একটা স্বাদ পেয়ে যাবেন। আর এটা কিন্তু খেতে অনেক মজা হয়। যেহেতু শীতকাল, তাই আমি ভাবলাম যে একটু সিম আর আলু দিয়ে সাথে তাহলে মজা হবে। আপনারা কিন্তু শুধু পেঁয়াজ আর রসুন দিয়েও এটাকে রান্না করে খেতে পারেন, সেটাও অনেক মজা হয়। এখন শুটকিটা সিদ্ধ হয়ে গেছে, আমি শিলপাটায় এটাকে এখন ঝুরু ঝুরু করে নিব। এটা কিন্তু আর কি অনেক কষ্টের ব্যাপার, যত কষ্ট আর কি ততটাই খেতে মজা হয়। এখন দেখেন কি সুন্দর ঝুরু ঝুরু হয়ে গেছে। মেয়েরা কিন্তু সবসময় চেষ্টা করে অল্প আয় অল্প খরচে কিভাবে তার সংসারটাকে চালানো যায়, কিভাবে সে কষ্ট করবে কিন্তু অন্যকে খাওয়াবে, এই চিন্তাই করে। কিন্তু দেখবেন যখন একটু সে বিলাসিতা করার চেষ্টা করছে, একটু ভালোভাবে চলার চেষ্টা করছে, তখনই শ্বশুর বাড়ি সবার চোখে পড়ে যাবে যে মেয়েটা ভালো না, মেয়েটা অপচয় করে। আসলে আমার সংসার আমি তো ভালো বুঝি, তাই না? আমি কিভাবে সংসারটা চালাবো, অথচ আমার চাইতে দেখে অন্য মানুষই বেশি বুঝে। তো যাই হোক, আমার ডালটা এদিকে হয়ে আসছিল, তাই আমি এখানে আচারটা দিয়ে দিলাম। আর এই আচারটা কিন্তু প্রায় 2 বছর ধরে আমি সংরক্ষণ করে রাখছি। আমার মা এটা বানিয়ে দিয়েছে। এটা তেলের আচার দিলে ডালটা খেতে অনেক মজা হয়। যাই হোক, এখানে আমি শুটকিটা এখন রান্না করে নিব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। রসুন কুচিটা দিলে কিন্তু আমরা যেহেতু এমনিতেও শুটকিতে রসুন কুচি খাই, তাই আমি এই গরুর মাংসের শুটকিটার ভিতরে রসুন কুচি দিলাম। অনেক মজা হবে। এই শুটকিটা যারা খান একবার হলো ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ মজা হয়। আর এখন পর্যন্ত আমার সাথে যারা যারা আছেন, প্লিজ একটি করে লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে দিবে। যাই হোক, এখানে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সকল ধরনের মশলাপাতি দিয়ে দিব যা যা রান্না করতে আর কি মাংসতে প্রয়োজন। তো এখানে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি, 2টো এলাচ দিয়ে দিলাম, আর দারুচিনি দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। যতটা ভালো করে মশলাটাকে কষানো হবে, ঠিক ততটাই তরকারিটা খেতে মজা হবে। আর এই তরকারিটা কিন্তু আজকে আমি ঝোল ঝোল রাখবো না, একদম ভাজা ভাজা করে নিব। ভালোভাবে কষানোর পর এই পর্যায়ে দিয়ে দিব সেই শুটকিটা। এই শুটকিটা খেতে যে এত মজা কি বলবো আপনাদেরকে। আপনারা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করে খেতে পারবেন, অনেক মজা হবে। আমি আর কি বেশি করে সিম আর আলু দেওয়ার কারণ হচ্ছে আমার পরিবারে বেশি মানুষ, তাই হবে না যদি পেঁয়াজ আর আলু দিয়ে রান্না করি, তাই সাথে কিছু সিমও দিয়ে দিলাম। আর আজকে আমার বয়সটা একটু খারাপই হচ্ছে, কারণ আমার শরীরটা বেশি একটা ভালো না। আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন আর পাশে থাকবেন। এখন আমি এটাকে কষিয়ে নিব ভালোভাবে। যখন কষানো হয়ে যাবে, তখন আমি এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন দেখবো সবজি থেকে পানি উঠে আসছে, এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর আবারও একটু পানি দিয়ে দিলাম ভালোভাবে এটা সিদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে যখন সিদ্ধ হয়ে যাবে, এটাকে আর কি ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করলে আমার কাছে এটা খেতে অনেক মজা হয়। যেহেতু আজকে সাথে ডাল আছে, তাহলে কোনো সমস্যাই হবে না। এটা আর কি ভাজি আইটেমও হলো, তরকারি আইটেমও হলো, এক ঢিলে আর কি 2 পাখি। তারপর আমি গরম মশলা ফাঁকি দিয়ে দিলাম এখানে, আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর যেহেতু শীতকাল, ধনেপাতা কুচি না দিলে কিন্তু হয় না সব তরকারিতে। এখন ধনেপাতা কুচিটা বেশ ভালোই লাগে। ধনেপাতা কুচিটা দিয়ে এখন ভাজা ভাজা করে নেব যে পর্যন্ত তেলটা ফেটে না আসে। তো এই তো আমার ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে, আর তরকারিটা রেডি। দেখেন কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু তার চাইতে আরও বেশি মজা হয়েছে। এখন আমি ভাত নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য। আপনারা যারা যারা খাননি একবার হলেও ট্রাই করে থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।